ফুটন্ত গরম জলের মধ্যে গোটা গোটা শিম দিয়ে দেখুনই না, দারুণ একটা রেসিপি তৈরি হয়। নমস্কার বন্ধুরা, নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। ফুটন্ত গরম জলের মধ্যে গোটা শিম আর ময়দা দিয়ে তৈরি হবে দারুণ স্বাদের একটি মুখরোচক রেসিপি, যেটা আপনারা রাতের ডিনারের জন্য অথবা সকালে টিফিনের জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এছাড়া বাচ্চাদের স্কুলের জন্য এই নতুন রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি তাহলে মূল রেসিপিটি শুরু করছি। রেসিপির শুরুতে সবার প্রথমে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিছুটা জল দিয়ে জলটা সামান্য একটু ফুটিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি দেব কয়েকটা শিম, আর শিমগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এইবারে ওই ফুটন্ত জলের মধ্যে একটা একটা করে গোটা গোটা শিম দিয়ে দিচ্ছি। আমি আজকের রেসিপির জন্য যেই কটা শিম দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও শিম দিতে পারেন। জলের মধ্যে শিম দেওয়ার পরে আমি সামান্য একটু নুন দিলাম। এইবারে একটা ঢাকনা দিয়ে শিম সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে আমি ঢাকনাটা তুলে দিলাম, আর এইবারে আমি দেখে নেব শিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি দেখে নিচ্ছি শিমগুলো সিদ্ধ হয়েছে কিনা, আর দেখা যাচ্ছে শিমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি জল থেকে শিমগুলো তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। শিমগুলো অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, আর ঠান্ডাও হয়ে গেছে। তারপরে একটা মিক্সিং জারের বাটি নিয়েছি। এইবারে এই বাটির মধ্যে শিমগুলো দিয়ে দেব, আর খুব ভালো করে পেস্ট করে নেব। সামনেই তো শীত চলে আসছে, আর এই শীতকালে শিম দিয়ে এই রেসিপি আপনারা যখন তখনই তৈরি করে নিতে পারবেন। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, আমি একবার দেখিয়েও দিচ্ছি। একদম মিহিভাবে শিম পেস্ট করে নিয়েছি। এইবারে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে আমি দেব 2 বাটি ময়দা। এই রেসিপিটি আমি শুধু ময়দা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়ে তৈরি করতে পারেন। এবারে আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন, আর এখন দিচ্ছি 1 চামচ চিনি। তারপরে দেব 1 টেবিল স্পুন রিফাইন তেল। আর এই সব কিছু একসাথে দিয়ে ময়দা খুব ভালো করে ময়াম দিয়ে নেব। এছাড়া বন্ধুরা, রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি। এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ময়দা খুব ভালো করে ময়াম দিয়ে দিয়েছি, আর এই দেখুন মুঠো মুঠো হয়ে যাচ্ছে ময়দা, তখনই বুঝে নিতে হবে ময়দা ময়াম দেওয়া হয়ে গেছে। আগে থেকে যে শিমগুলো পেস্ট করে রেখেছি, সেই পেস্ট করা শিমগুলো এখন দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। তারপরে দিচ্ছি ঝালের জন্য 3-4টে কুচনো লঙ্কা। এবারে আমি দিচ্ছি কুচনো পেঁয়াজ। তারপরে দিচ্ছি টেস্ট মতো নুন, আর এবারে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়ো, আর রঙের জন্য দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। সুন্দর ফ্লেভারের জন্য দিলাম 1/2 চামচ কালো জিরা। আর এবারে সমস্ত কিছুকে একসাথে মাখিয়ে নেব। তবে প্রথমেই এর মধ্যে জল দেব না। এটা মাখানোর পরে যদি জলের প্রয়োজন পড়ে তাহলেই জল দিয়ে মাখাবো, না হলে নরম হয়ে যাবে। সেই জন্য জল ছাড়াই আগে সব কিছুকে একসাথে মাখিয়ে নিতে হবে। এছাড়া বন্ধুরা, বাড়িতে কোনো অতিথি এলেও তাদেরও শিমের এই রেসিপিটি আপনারা তৈরি করেও দিতে পারেন। এবারে খুব ভালো করে মাখানো হয়ে গেছে, আর এটা মাখাতে কিন্তু কোনো রকম জল লাগেনি। জল ছাড়াই খুব ভালো করে মাখানো হয়ে গেছে, আর নরম একটা সফট ডো মাখিয়ে নিয়েছি। এইবারে আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তবে লেচিগুলো আবার একদম ছোট সাইজ করেও কাটবো না। রুটির জন্য যেমন সাইজ করে লেচি কাটি, সেই সাইজ করেই লেচিগুলোকে কেটে নিচ্ছি। সব কটা লেচি কাটা হয়ে গেছে। এইবারে আমি এগুলোকে একটা একটা করে বেলে নেব। সামান্য একটু আটার গুঁড়ো দিলাম, আর তারপরে বেলে নেব।
তবে বেলাটা একদম পাতলা করব না, সামান্য একটু মোটা করে বেলে নেব। এছাড়া সাইজটা বেশি বড়ও করব না। এটা বেলা হয়ে গেছে আর একটু মোটা করে বেলে নিয়েছি। আর এরকম সাইজ করেই আমি সবকটা লেচি বেলে নিচ্ছি। আরও একটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা লেচি নিয়েছি, তার উপরে কিছুটা আটার গুঁড়ো দিয়েছি আর তারপরে আমি একটু মোটা করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে এটাও। সবকটা রুটি বেলা হয়ে গেছে। তারপরে আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তার উপরে আমি একটা একটা করে পরোটা দিয়ে দিলাম। প্রথমে পরোটাগুলোকে সেঁকে নেব। তার জন্য 2-3 বার উল্টে পাল্টে ভালো করে পরোটাগুলোকে প্রথমে সেঁকে নিচ্ছি। পরোটাটা ভালো করে সেঁকা হয়ে গেছে। এইবারে ভাজার জন্য এর পরোটার উপরে আমি কিছুটা তেল দিচ্ছি। আর হাফ চামচের মতন আমি তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। বেশি তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ অল্প তেলেই এই পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এইভাবে 2-3 বার উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আর পরোটাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে পরোটাগুলোকে ভেজে নেব। তাহলে খুব ভালোভাবে পরোটাগুলো ভাজা হবে। এই পরোটাটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নেব। আরও একটা পরোটা আমি তার ওপরে দিলাম আর 2-3 বার উল্টে পাল্টে পরোটাটাকে প্রথমে সেঁকে নেব। তারপরে ভাজার জন্য হাফ চামচের মতন তেল দিয়ে দিলাম। এইবারে পরোটাটা ভাজার জন্য 2-3 বার উল্টে পাল্টে পরোটা খুব ভালো করে ভেজে নেব। এই পরোটাটাও ভাজা হয়ে গেছে। এইবারে আমি এটাকেও নামিয়ে নিচ্ছি। বাকি পরোটাও ঠিক একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। সবকটা পরোটা ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, শিম দিয়ে তৈরি এই পরোটাগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটাই দারুণ হয়েছে। এছাড়া গরম গরম এই পরোটাগুলো পরিবেশন করবেন, খেতে খুবই ভালো লাগবে। আর সঙ্গে যদি থাকে সস, তাহলে তো কোনো কথাই থাকে না। টমেটো সস দিয়ে খেতে এই পরোটাগুলো দারুণ লাগবে। এছাড়া এই পরোটাগুলো এতটাই নরম আর সফট, মুখে দিলে পুরো মিলিয়ে যাবে এই পরোটা। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।